আসসালামু আলাইকুম প্রিয় কম্পিউটার পিপাসু ভিউয়ার্স, যেখানেই আছেন ভালো থাকবেন। আমার ইউটিউব চ্যানেল A1 ভিশন থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস, বিশেষ করে এক্সেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস আজকে আপনাদের সামনে হাজির করব। আশা করি ক্লাসটি শেষ পর্যন্ত দেখবেন এবং প্র্যাকটিস করবেন এবং এক্সপার্ট হবেন। চ্যানেলটির আজকের ক্লাসটি যদি ভালো লেগেই থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন প্লিজ। চলুন আজকে ক্লাসে। তো প্রিয় ভিউয়ার্স, আজকে ক্লাসে যাওয়ার আগে একটা কথা বলে রাখি যে এক্সেলের প্রিন্ট আর ওয়ার্ডের প্রিন্ট কিন্তু এক না, একটুখানি ডিফারেন্স আছে, ঠিক আছে? তো নিশ্চয়ই অনেকে আপনারা যারা দেখতেছেন মাইক্রোসফট ওয়ার্ডের প্রিন্ট আপনারা ইতিমধ্যে জানেন। এক্সেলের প্রিন্টটা হয়তো একটু ক্রিটিক্যাল, বিভিন্ন সমস্যা থেকে থাকতে পারে, এগুলো আজকে আমরা ক্লিয়ার করে দিব। চলেন আমরা ইনশাল্লাহ আমরা বাস্তবেই কীভাবে এক্সেলের প্রিন্ট করবেন এটা বাস্তবে সরজমিনে আমরা দেখাই দেব ইনশাল্লাহ। ওকে, চলেন। তো সবার আগে আমি এক্সেলের ইন্টারফেসটা একটু ওপেন করি। এক্সেলের প্রোগ্রামটা আমার এখানে রেডি করা আছে, জাস্ট ক্লিক করলাম। ওকে, এক্সেল কিন্তু ওপেন হয়ে গেল। প্রিয় ভিউয়ার্স। এখন আমার এখানে এই পেজটা কিন্তু আমি আগেই ক্রিয়েট করেছি, আগেই তৈরি করে রেখেছিলাম এই পেজটা। এটা কীভাবে আপনি প্রিন্ট করবেন, এটার সাথে আরও বড় হতে পারে, বিভিন্ন রকমের প্রিন্ট হতে পারে, আপনি সেগুলো প্রিন্ট করতে পারবেন। তো আজকে প্রিন্টের জন্য আমি যেই পেজটা আপনাদের সামনে হাজির করেছি, দেখেন এই পেজটা এখানে এরকম আছে, প্রায় 40টা নাম এবং এই পাশে অনেকগুলো আপনার আছে। এখন আমি দেখবো এটাকে প্রিন্ট করতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হলো, আমি প্রথমত দেখাই যে আপনি Ctrl+P দিবেন প্রিন্ট। তো Ctrl+P দিয়ে প্রিন্ট এইভাবে পেজটা আসে। এখন আপনি একটু খেয়াল, এই যে উপরে যে হলুদ ঘরটা দেখেন এখানে সিরিয়াল নাম্বার থেকে শুরু করে এখানে নেম, এরিয়া, মোবাইল নাম, ডেজিগনেশন, ডেস্কটপ, এখানে অনেকগুলো নাম আছে, ওয়ালটন পর্যন্ত আছে। তো এরপরে আরও কিছু আছে কিনা দেখেন, আমি দেখি লাস্টে কিন্তু এই যে স্যামসাং এবং ডুয়েল পর্যন্ত আছে, অর্থাৎ আমরা এখানে শো করি কিন্তু এই যে ওয়ালটন পর্যন্ত। তারপরে দুইটা নাম থেকে যায়, স্যামসাং এবং ডুয়েল নামে দুইটা অপশন থেকে যায়। তা এই ঘরটা থেকে যায় আর এই ঘরটা থেকে যায়, দুইটা ঘর থেকে যায়, প্রিন্ট হয় এই পর্যন্ত। দেখেন আপনি এখানে কিন্তু একটা ডট আছে, আপনি একটু বড় করে, আমি পেজে বড় করে দেখাই, দেখেন আপনি বুঝতে পারবেন। ওকে, এই দেখেন এখানে এই যে দেখা যায়, হ্যাঁ, এখানে যে ডট পর্যন্ত, অর্থাৎ আপনার পেজটা এরপরে এই পর্যন্ত শো করছে। তার মানে লাস্টের যে অংশটুকু আছে, যে এই লাস্টের দুইটা ঘর কিন্তু শো করে না। তো আমি এখন এই দুটাকে কীভাবে প্রিন্ট করবো সেটা দেখার জন্য আমি সর্বপ্রথম যাব Ctrl+P তে আমি Ctrl+P দিয়ে আপনি Ctrl+P-তে প্রিন্ট নামে যে অপশনটা আছে এইখানে প্রিন্টে যাওয়ার পরে এখানে দেখেন আমার পেজটা কিন্তু এখানে শো করছে, প্রিয় ভিউয়ার্স। তো এখন আপনি এই পেজটার দেখেন, আমি আগে বলছি ওয়ালটনের পরে আর দুইটা ঘর কিন্তু এখানে আরও দরকার, সেটা পুরো আসে নাই। সেটা হলো একটা স্যামসাং আর একটা হলো ডুয়েল নামে, ঠিক না? দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আগে। তো আপনি তাকায় দেখেন যে এই পেজের বাম পাশে এখানে কিছু জায়গা কিন্তু খালি আছে, এই পাশেও কিছু জায়গা খালি আছে। আমরা যদি এই আবার উপরেও কিন্তু উঠানো যায়, ঠিক আছে? আবার এখানে নিচে তাকায় দেখেন 1 of 2, অর্থাৎ টোটাল 2 পেজ আছে, তার মধ্যে আমরা ফার্স্ট পেজে আছি, ঠিক আছে? তো আমরা একটু ক্লিক করে দেখি, তো এখানে ক্লিক করে দিতে সেকেন্ড পেজে কী আছে, এই দেখেন সেকেন্ড পেজে মাত্র দুইটা নাম, ওই যে স্যামসাং আর ডুয়েল, এটা সেকেন্ড পেজে মাত্র। অর্থাৎ আমার এই পাশে যদি একটু জায়গা থাকতো তাহলে ওই দুইটা নাম কিন্তু এই পাশে চলে আসতো। তাহলে আপনি কীভাবে করতে পারেন, ম্যানুয়ালি আপনি কিছু ধরনের কাজটা করতে পারেন, পেজ সেটআপটা করতে পারেন। দেখেন এখানে আপনার নিচে এই পাশে ডান পাশে দুটো অপশন আছে, এখানে একটা অপশন আছে, আর দেখেন এটা ক্লিক করেন, এটাতে এক ক্লিক করে দেখেন ডট চলে যায়, আর এক ক্লিক করে ডটগুলো উঠে আসে। আর এইটাতে ক্লিক করেন দেখেন তখন পেজটা ছোটো, আর একটা ক্লিক করেন দেখেন পেজটা বড়। তো আমি পেজটা বড় করে নিলাম, ঠিক আছে? তো আপনি এটা কী করবেন, এখন দেখেন এইখানে টান দেন, আস্তে আস্তে এইভাবে টান দেন, এইভাবে টান দিয়ে না চাপায় রাখেন, পেজটা কিন্তু এদিক চেপে গেল। অলরেডি কিন্তু একটা নাম চলেও আসছে, প্রিয় ভিউয়ার্স। দেখেন আগে কিন্তু ওয়ালটন পর্যন্ত ছিল, এখন কিন্তু এই স্যামসাংও চলে আসলো, তার মানে আর একটা নাম কিন্তু আমার এই পাশে আছে। তো আমি দেখি তো এইটা এদিক চাপায় যায় কি না, যদি না যায় তো আমরা অন্য ব্যবস্থা করব। দেখি, না হলো না, আমি আবার যেমনি আসলে এমনি রাখি। দেখেন আমরা Ctrl+Z দিয়া দেই, দেখি আমরা না হইলে আমরা এই যেটা এই পাশে আসছিলো এটা চাপায় রাখি, হ্যাঁ এইটা চাপায় রাখলে আমরা কিন্তু আরেকটা নাম যদি আমি নিতে পারতাম, না আরেকটা নাম আসে না। তাহলে আপনি কী করবেন, এখনও কিন্তু এই যে 1 of 2 দেখেন এখানে ক্লিক করেন, এখানে দেখেন একটা নাম কিন্তু থেকেই যায়। তাহলে আপনার দুইটার পেজ আসলো না, তার পেজ কিন্তু পুরো মানে ওডুকের জন্য আপনার আরেকটা পেজ নিতে হবে। তাহলে আপনি কী করবেন, সেক্ষেত্রে আপনি খেয়াল করেন এখানে পেজটা আপনার দেখেন আপনার কিসে আছে এরকম, আর নিচে চলে নিচে জায়গা আছে,
উপরেও কিন্তু জায়গা আছে, আমার নিচের কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে আপনার পাশে, ঠিক না, ওয়াইডে। তো আপনি তখন কি করবেন, আপনাকে তার আগে কিন্তু একটা কথা বলে রাখি প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু আমি প্রিন্টটা যদিও প্রিন্টার অফলাইন রাখছি, এখানে খেয়াল করেন আপনার যখন আমি প্রিন্ট করবেন তখন আমার প্রিন্টটা কিন্তু অন করতে হবে, চালাতে হবে। তার প্রিন্টটা যখন আপনি চালাবেন, চালানোর পর কিন্তু আপনি কাজটা করতে পারবেন, তখন দেখবেন অনলাইন থাকবে। তো আপনি আপাতত এখানে যদি অফলাইন থাকুক সমস্যা নেই, আমরা এখানে প্রিন্টার প্রপার্টিস নামে যে অপশন আছে, প্রিন্টার প্রপার্টিস যাবো, গিয়ে আপনি এখানে দুইটা কাজ করতে পারবেন, খেয়াল করুন। আবার আমি কাজটা দেখাইতেছি। আপনি প্রথমে যান প্রিন্টার প্রপার্টিস যাই দেখেন এখানে প্রথমে আছে পেপার সাইজ। এই পেপার সাইজটা আপনি এখানে ক্লিক করবেন, পেপার ক্লিক করে আপনি A4 সাইজ পেপার নিলেন। এখন যদি আপনি পেপারটা আপনার লম্বি প্রিন্ট করেন তবে দেবেন পোর্ট্রেট, আর যদি আপনি পাশাপাশি ল্যান্ডস্কেপ আপনি খেয়াল রাখবেন, যদি পাশে পেজটা বড় হয় তাহলে আপনি দিবেন ল্যান্ডস্কেপ, তাহলে কিন্তু বড় হয়ে যাবে। আর যদি এবার লম্বা থাকে, যে লম্বা পেজ, আপনি পোর্ট্রেট দিবেন। এই ল্যান্ডস্কেপ পোর্ট্রেট আপনার নিশ্চয়ই ওয়ার্ডে আপনার এগুলো শিখেছেন, ঠিক আছে। আমি আপাতত পোর্ট্রেট নিলাম, আর এই পেজ এই ফটো দিতে ভুল করবেন না, ঠিক আছে। আর এখানে যে প্লেন পেপার আছে খেয়াল করেন, যে প্লেন পেপার ইপসন ম্যাট, ইপসন প্রিমিয়াম, গ্লোসি, এনভেলপ, এগুলো বিভিন্ন সাইজ থাকতে পারবে, বাট আমরা যে নর্মাল প্রিন্ট করি, সাদা কাগজে প্রিন্ট করি, তার নাম হচ্ছে প্লেন পেপার। আর যেটা আমরা গ্লুসি পেপার, যেটা ছবির কাজ হয়, এটা গ্লুসি পেপার বা ম্যাট পেপার, এটা ছবির কাজ হয় সাধারণত। এই পেপারটা একটু ভারী পেপার, এইটা পেপার একটু ভিন্ন টাইপের পেপার, ঠিক আছে। আর নর্মাল যে পেপারটা সেটা আমরা এই প্লেন পেপারে ক্লিক করবো। আর যদি তোমার ছবি টবি ক্লিক করেন, ছবির কাজ করেন, তাহলে আমরা কিন্তু এই প্রিমিয়াম গ্লুসিটা দিতে ব্যবহার করতে পারেন। তো যেহেতু আমরা গ্লুসি করতেছি না, আমরা প্লেন পেপারে ক্লিক করবো, ঠিক আছে। আর যদি কালার রাখতে চান, যে কালারটা থাকবে, তাহলে আপনার কালার থাকবে, ঠিক আছে, সমস্যা নাই। আজকে না, এটা কালার দরকার নেই, এটা আমি গ্রে স্কেল মানে সাদা কালার করবো, আপনাকে তখন আমরা গ্রে স্কেল ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আরও নিচে যান, দেখেন এখানে 2 সাইডেড প্রিন্ট, এখানে এই জিনিসটা খেয়াল করেন। 2 সাইডেড প্রিন্টটা তো কি, আপনার কিছু প্রিন্টার, সব প্রিন্টার কিন্তু এই কাজটা করবে না। যেমন আপনার যে লেজার প্রিন্টারগুলো আছে, সেই প্রিন্টার দিয়ে আমরা 2 সাইডেড প্রিন্টিং করতে পারবেন। লেজার প্রিন্টার যেটা আছে সেটা আমরা এই সাইড ওই সাইড একসাথেই, এইটা যদি আপনি ক্লিক করে রাখেন, বোথ সাইড প্রিন্ট যেটাকে বলা হয়, বোথ সাইড, এই সাইড প্রিন্ট হয়ে ওই সাইডে প্রিন্ট হবে, 2 সাইডেড প্রিন্ট। এটা আমরা সেটিংস করতে পারবেন, এখানে কি সেটিংস করতে পারবেন, যে আপনার লেফট লং এইজ, টপ শর্ট এইজ, রাইট লং এইজ, আপনি এইভাবে যে কোনো পেজে যে টপ শর্ট এইজ যদি আপনি নিতে পারেন, নেন, এর উপর টপ শর্ট। আর এই যে দেখেন এটা চিহ্ন আছে, কিন্তু দেখেন টপ শর্ট, ও তো উপরে একটু জায়গা খালি থাকবে। আর এটা হলো বামের জায়গা থাকবে, এটা হলো রাইট সাইডে, ডান দিকে একটু জায়গা থাকবে, এটা খালি। এটা অনেক সময় কি পেজে খালি থাকলে হয় কি, যে অনেক সময় আপনার ওই যে পিন আপ করবেন, কিংবা সাইডে কোনো কাটতে আপনার ফাইলিং করবেন, এই জন্য করতে পারেন এগুলাতে। তো আপনার এটা সাধারণত লেফটের এই সাইডে আমরা এটা করতে পারি, বা টপে জায়গা রাখতে পারেন, বা এইটা আমরা টপে অন্তত জায়গা রাখি, ঠিক আছে। এখন আপনার এগুলা করতে পারেন, ওকে দেন। এখন আপনার ওকে দিয়ে দেন। এখন আপনার বোথ সাইড প্রিন্টটা দিতে পারেন, আর যদি বোথ সাইড প্রিন্ট আপনার সিঙ্গেল প্রিন্টটা লাগবে, বাদ দিয়ে দেন। আর কপি করবেন 1 কপি, আপনি এখানে যদি 1 কপি থাকে তাহলে একটা প্রিন্ট হবে। যদি আপনি মনে করেন এখানে 2 দেন, 2 প্রিন্ট, 2টা প্রিন্ট দেন, তাহলে কিন্তু যদি আপনার 5টা পেজ থাকে, তাহলে 5 দুগুণে 10টা প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে, খেয়াল রাখতে হবে। আর যদি আপনার ধরেন 5টা পেজ আছে, এখানে আপনার প্রিন্টে করতে হবে 5টা, তো আপনার এখানে আছে 1টা দিলে কিন্তু 5টা হয়ে যাবে। আর যদি আপনি 2 দেন, তাহলে কিন্তু 5 দুগুণে 10টা প্রিন্ট হয়ে যাবে, এটা খেয়াল রাখবেন। অনেকে বলবো যে 2 দিয়ে দেয়, 2টা, তখন 10টা পেজ প্রিন্ট আগে পড়বে, ঠিক আছে। সাধারণত আমরা 1টা দিই, 1 দেওয়ার পরে যে প্রিন্ট হয় তখন আমরা ফটোকপি করে নিতে পারি, বা অন্যান্য কাজ করতে পারি আমরা, ঠিক আছে। এইবার আপনি এই জিনিসটা দিলে ভালো হয়, যে প্রিন্ট প্রিভিউ, অর্থাৎ আপনি প্রিন্টের আগে আপনার একটা ভিউ দেখাবে, যে এটা প্রিন্ট ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে, তো এটা দেন, তাহলে আপনি দেখতে পাবেন প্রিন্টের আগে একটা মেসেজ আসবে। আর যদি এটা না দেন, তাহলে সরাসরি প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমার মনে হয় এটা দিলে ভালো হয়। প্রিন্ট প্রিভিউ আমরা দেওয়ার আগে আপনি দেখতে পারবেন, প্রিন্ট দেখতে পারবেন যে আপনার কীভাবে প্রিন্টটা আসতেছে। এবার আপনি দেন ওকে, দেওয়ার পরে দেখেন আমরা কিন্তু এই সাইজে A4 সাইজ পেপার হলো এখানে, কিন্তু আমরা সবগুলো পেপার, আরেকটা এখানে কিন্তু খেয়াল করেন প্রিয় ভিউয়ার্স, সব অংশটুকু কিন্তু এখানে শেয়ার করে নাই, সবগুলো কিন্তু আসে নাই। সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনার এখানে কিন্তু আমরা প্রিন্টার প্রপার্টিজ অলরেডি দেখাইছি, এটা খেয়াল রাখবেন। আপনি এখন ধরেন যদি আপনি ওই অংশটা প্রিন্ট ছাড়া রাখেন, তাহলে আপনি প্রিন্ট দিলেই হবে। আজকে না, আমি ওই পেপারটুক লাস্টে যে অংশটুকু আছে, যে সেকেন্ড পেজে যেই একটা লাইন আছে মাত্র, দেখেন এই যে ডুয়েল নামে, এইটা আপনি প্রিন্টটা এই পেজের সাথেই চান, তাহলে আপনি কী করবেন জানেন, এই যে দেখেন নো স্কেলিং নামে একটা অপশন আছে, এখানে যাওয়ার পরে আপনি এখানে এটা করতে পারেন, ফিট অল কলাম অন ওয়ান পেজ, এইটা আপনি ক্লিক করে দিতে পারেন। যদি এটা ক্লিক করেন, দেখেন ক্লিক করে কী হয়, ওকে দেখেন ক্লিক করার সাথে সাথে কিন্তু অলরেডি প্রিয় ভিউয়ার্স, ওই যে লাস্টে যে অংশটুকু ছিল দ্বিতীয় পেজের, ওই অংশ এই পেজে চলে আসছিলো। দেখেন এখন পেজ কিন্তু 2 নাই, এখানে 1 হয়ে গেছে। তাহলে ভালো হলো না, মানে এক পেজে প্রিন্ট হয়ে গেল। পেপারটা একটুখানি কী হবে, লেখাগুলো একটু ছোটো হবে, কিন্তু আপনার লেখাগুলো কিন্তু একটা পেজে আসতেছে। তাহলে আপনার কিন্তু এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল করেন যে যদি আপনি যে নো স্কেলিং না থাকে, দেখেন এইটা কাটা যায়।
আর এখানে ক্লিক করে দিয়ে আবার আপনার ফিট অল কলম ওয়ান পেজ দেন, তাহলে একটা পেজের মধ্যে সবগুলো প্রিন্ট চলে আসলো। এইগুলো একটা। আরেকটা পেপার দেখেন প্রিয় ভিউয়ার্স, এখানে একটু দেখাই রাখি যে আপনারা খেয়াল করবেন। এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে না প্রিন্ট অ্যাক্টিভ শিট, যেই শিটটা দেখা যাচ্ছে এইটি আপনি প্রিন্ট চান, অন্য কোনো প্রিন্ট চান না, তাহলে অ্যাক্টিভ শিট। প্রিন্ট এন্টার ওয়ার্কবুক, এখানে আপনার অনেকগুলো পেজ থাকতে পারে, এন্টার প্রিন্ট সামনে সবগুলো প্রিন্ট করতে পারেন, ঠিক আছে। আমি প্রিন্ট সিলেকশন একটু পরে দেখাবো, পরে দেখাবো এইটা পরে, প্রিন্ট একটু কাজ আছে একটু পরে দেখাবো, এটা খুব গুরুত্বপূর্ণ, একটু মানে একটু পরে আমি এটা দেখাচ্ছি প্রিন্ট সিলেকশন। আর এই প্রিন্ট অ্যাক্টিভ শিট মানে যে কোনো শিট আছে সবটি প্রিন্ট করতে চান। আর যদি মনে করেন প্রিন্ট অ্যাক্টিভ শিট, যেই প্রিন্টটা আপনি দেখা যাচ্ছে এখন দেখতেছেন, ঠিক আছে, যেই প্রিন্টটা প্রিন্ট অ্যাক্টিভ শিট অত কি, যেই প্রিন্টটা আপনি এখানে যেই পেপারটা আপনি দেখতেছেন এই পেপারটাই প্রিন্ট চান, অন্য কোনো প্রিন্ট চান না, তখন আপনি এটা ক্লিক করে দেবেন, শেষ, তাহলে এটাই প্রিন্ট হবে। আর এন্টার বুক মানে এখানে 10টা পেজ থাকতে পারে, অনেকগুলো পেজ থাকতে পারে, সব এনে ক্লিক করেন সবটি পেজ প্রিন্ট হবে, 1 থেকে 10 পর্যন্ত বা 20 থেকে যা আছে সবগুলো প্রিন্ট হবে, ঠিক আছে। তো আমি কী করবো, আমি এটা দিলাম, অ্যাক্টিভ শিটটা দিলাম। এরপর এইটা কাকে বলে দেখেন, এখানে খেয়াল করুন, এখানে একটা আছে পেজেস, এই যে অ্যাক্টিভ শিটটা লেখছে, আবার অ্যাক্টিভ শিট প্রিন্ট করলে আবার এই জিনিসটা আসবে পেজ। এখানে আপনার ধরুন গিয়া 1 থেকে 10 পর্যন্ত পাতা আছে, কিন্তু আপনি 1 থেকে 10 পর্যন্ত চান না, আপনি চান 1 থেকে 5 পর্যন্ত, তো আপনি লিখলেন, প্রথম লিখলেন 1 আর এখানে লিখলেন গিয়া 5 বা 5, 1 to 5 আপনি প্রিন্ট দিবেন, তাহলে 1 থেকে 10টার মধ্যে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবং দেখেন এখানে এগুলো আমরা যেমনটা প্রয়োজন নাই, পোর্টে অর্ডিনেশন এগুলো ঠিক আছে, সব ঠিক আছে। এখন আপনি কী করলেন, ক্লিক করে দিলেন, বাস ক্লিক করে দিলে এই প্রিন্ট কিন্তু চলে আসলো, ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমার কিন্তু একটা কাজ দেখায় দিব, সেটা হচ্ছে যে আমি একটু বলছিলাম যে প্রিন্ট সিলেকশনটা, এইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ। এখন আপনি মনে করেন এখানে মোট 40টা নাম আছে, তো 40টা নামের মধ্যে আপনি মনে করেন যে আমার 40টা নাম প্রয়োজন নয়, প্রিন্ট আমার অল্প একটুলি চলবে, তো আপনি মনে করেন যে আপনি প্রিন্ট দিবেন কতটুকু, আপনি এটাকে সিলেক্ট করবেন, এটা সিলেকশন, আপনি এটাকে যতটুকু প্রিন্ট করবেন, যে অংশটুকু প্রিন্ট করবেন ওটুকু আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি মনে করেন যে কোন অংশটুকু সিলেক্ট করবেন, আপনি খেয়াল করেন, আমি এদিকে একটু চাপায় রাখি এদিকে, ঠিক আছে, ওকে, আমি একটু খেয়াল করি, এই যে এইখানে যান, এখানে এই যে এইভাবে আপনি সিলেক্ট করেন, ধরেন আপনি কত পর্যন্ত, এই 12 পর্যন্ত সিলেক্ট করলাম আপাতত। আবারও দেখি সিলেক্টটা কেমনে করবেন, দেখেন এখানে সিরিয়াল নাম্বার, এখান থেকে ক্লিক করে আস্তে আস্তে আপনি এই যে পর্যন্ত সিলেক্ট করলেন। আচ্ছা, আমি এখন মোট 40টা নামের মধ্যে দেখেন প্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু সবগুলো সিলেক্ট করি নাই, মাত্র 12 পর্যন্ত সিলেক্ট করছি। আমার প্রিন্ট এটুকুই প্রয়োজন, যেটুকু আমি সিলেক্ট করছি এটুকুই প্রিন্ট প্রয়োজন। তখন আপনি এবার কন্ট্রোল পি, প্রিন্টে যাওয়ার পর দেখেন আমি ক্লিক করছেন কিন্তু 12 পর্যন্ত কিন্তু আসে নাই, আসছে সবই, দেখেন সব চলে আসছে। তখন আপনি কী করবেন, যে আমি করলাম 12 পর্যন্ত, আসলে 46টাই, তার লাভটা কী হবে, তা তো লাভ হলো না, আমার সব তো আমার দরকার নেই, আমার 12 পর্যন্ত দরকার। তখন আপনি কী করবেন, আপনি তখন এখানে যাবেন, এখানে যাওয়ার পর প্রিন্ট যাবেন, যাওয়ার পরে আপনি এখানে নামে যাচ্ছেন প্রিন্ট সিলেকশন, এই যে আমি বলেছিলাম যেটা পরে দেখাই, প্রিন্ট সিলেকশন, এটা ক্লিক করেন, ক্লিক করে দেখেন আপনি যেই 12 পর্যন্ত সিলেক্ট করছিলেন 13 পর্যন্ত না, তো 13 পর্যন্ত, তাহলে আপনার এই 13 পর্যন্ত বা 12 পর্যন্ত আপনি যেটুকু সিলেক্ট করছেন ঠিক এইটুকুই কিন্তু আপনার প্রিন্ট আসবে। আর আপনি এরকম করতে পারেন যে হ্যাঁ ঠিক আছে, আমি উপরে একটু জায়গা বেশি চাই, নিচে একটু নামাই দিতে চাই, তাহলে কী করবেন, এখানে কাজ করতে পারবেন, এখানে চাপ দেওয়া আপনি কিন্তু এভাবে টান দিয়ে নিচে নিয়ে আসতে পারবেন, যেখানে ইচ্ছা মতো আপনি এখানে, আপনি নাম উপরে চাপ, এত জায়গা দরকার তো উপরে নিতে পারবেন, সমস্যা নেই, আপনি যেখানে করবেন আপনার মনের মতো কি কাজ করতে পারবেন। এটা কেন দেখালাম প্রিয় ভিউয়ার্স, এইগুলো কিন্তু একটু ক্রিটিক্যাল, আমি আগে বলছি ওয়ার্ডের কাছ থেকে এক্সেলের প্রিন্টটা একটু ডিফারেন্ট, এটা অনেক সময় প্রিন্ট অনেকেই করতে পারে না, সমস্যা হয়ে যায়, এটা একটু খেয়াল রাখতে হবে। আর এই যে পেজ সেটআপ, এই পেজ সেটআপটা কিন্তু আমি এখান থেকে ম্যানুয়ালি করতে পারি, যে করতে পারলাম, আবার এখানে পেজ সেটআপ দিয়েও করতে পারেন, যে আপনি পেজ সেটআপটা এইভাবে চান। আমি এতক্ষণ কিন্তু পোর্ট্রেট কাজ করলাম, ঠিক আছে। এখন আপনি মনে করেন যে আপনি ল্যান্ডস্কেপ করতে পারেন, ল্যান্ডস্কেপটা কি খেয়াল করেন, এখানে ক্লিক করেন, ল্যান্ডস্কেপ করে এখানে পেজটা কিন্তু আপনার চওড়া হয়ে যাবে। এখন আমি স্কেপ দিয়ে আবার আগের জায়গায় যাই, দেখেন প্রিয় ভিউয়ার্স, এখানে ল্যান্ডস্কেপ করার পর আমি পেজটা একটু ছোটো করি, তাহলে বুঝতে পারবেন। ল্যান্ডস্কেপ করার পরে আপনি দেখেন ল্যান্ডস্কেপ, আমি এটা একটু ছোটো করি, হ্যাঁ এটা একটু ছোটো করি। ল্যান্ডস্কেপ করার পরে আমার পেজটা কোন থেকে কোন পর্যন্ত হয়েছে একটু খেয়াল করেন, হ্যাঁ ল্যান্ডস্কেপ, হ্যাঁ আমরা পেজটা একটু দেখাইতে চাই যে প্রত্যেকটা পেজ এখানে শো করছে, এই যে দেখেন একটা বাক, এই যে একটা বাক, এই যে ল্যান্ডস্কেপে দেখেন কোন পর্যন্ত হয়েছে, ভিউয়ার্স দেখেন এখানে বুঝতে পারবেন যে এখানে পেজটা, এই যে দেখেন এখানে একটা পেজ, তারপর পেজের নিচে কিন্তু এখানে জায়গা রয়ে গেছে, দেখেন। তাহলে এখানে যদি কন্ট্রোল পি দেন, দেখেন ল্যান্ডস্কেপ করে কন্ট্রোল পি দিলে আপনি দেখেন এখানে কিন্তু কয় পেজ অলরেডি, পেজ 1 এক পেজে হয়েছে, এক পেজে যে মানে একটু জায়গা রয়ে গেছে। আমি এখন এখানে ক্লিক করেন, প্রিন্ট সিলেকশন রাখলে এখানে আমরা যাই প্রিন্ট অ্যাক্টিভ শিট, এখানে ক্লিক করেন, এই দেখেন এখন কত পাতা দেখাইলো, 2 পাতা দেখাইলো, কারণ আপনার পাশে জায়গা অনেক কিন্তু নিচে জায়গা কিন্তু কম, দেখেন নিচে জায়গায় যে এটুকু রয়ে গেছে।
পাশে জায়গা অনেক যা আছে চলবে, অনেক টিকা অনেক সব কিছু হয়েছে, কিন্তু নিচে তো জায়গা আপনার যেহেতু পাতাটা হচ্ছে পাতাল্লা জায়গাটা, আর লম্বা হলে কিন্তু আপনার সবগুলো এগুলো বাকিটা চলে আসতো। সেক্ষেত্রে আপনার পেজটা আপনি কীভাবে প্রিন্ট করবেন, লম্বা প্রয়োজন নাকি পাতাল্লা প্রয়োজন, অর্থাৎ ল্যান্ডস্কেপ প্রয়োজন নাকি পোর্ট্রেট প্রয়োজন, এটা কিন্তু আপনি দেখে নেবেন। ঠিক আছে, আমি এটাকে নর্মাল এক্সারসাইজ করে রাখলাম 100। ওকে, আবার আমি কন্ট্রোল পিতে যাই। এখানে কিন্তু কন্ট্রোল পিতে গিয়ে আপনি খেয়াল করে এখানে কিন্তু পেজ সেটআপ আছে, পেজ সেটআপ আরেক জায়গায় আছে, আমি দেখাতে পারবো। এখানে ক্লিক করে আপনার এই পোর্ট্রেট দিয়ে দিলেন। ঠিক আছে, এবার আবার এখানে কিন্তু A4 অবশ্যই লাগবে, এখানে এই যে A4টা, বাস একেবারে A4 দিয়ে ওকে দিয়ে দিলেন, বাস ওকে। এই দেখেন এখন A4-এ আপনি পেজটা কিন্তু এক পেজই আসছে, দেখেন, কারণ A4 এক পেজ পর নিচে কিন্তু জায়গা রয়ে গেছে, দেখেন অনেক জায়গা রয়ে গেছে, আরও লিখতে পারবেন আপনি। তো প্রিভিয়াস এই জন্য আপনার এই যে প্রিন্টের যে অপশনটা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আপনার প্র্যাকটিস করবেন। বিশেষ করে এই যে এখানে আবার বলি, প্রিন্টার যখন আপনি অন করবেন, এখানে কিন্তু আপনার প্রিন্টার নাম দেখাবে। ঠিক আছে, আর প্রিন্টার প্রপার্টিজ যে কাজগুলো দেখালাম, এগুলো আপনি ক্লিক করে প্র্যাকটিস করবেন। অন্যান্য কাজগুলো আপনার ধীরে ধীরে করবেন, দেখবেন যে কাজগুলো খুবই সহজ হয়ে গেছে ইনশাআল্লাহ। তো আশা করি আজকের ক্লাসটি ভালো লেগেছে, এবং বিশেষ করে প্রিন্টারিং এগুলো আপনার বাসায় প্র্যাকটিস করবে, এক্সপার্ট হবেন। আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, আর প্র্যাকটিস ছাড়া কোনো এক্সপার্ট হওয়া যাবে না। ঠিক আছে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আশা করি আমাদের যে এক্সেলে বিভিন্ন নতুন নতুন স্লাইড আসবে, নতুন কাজ আসবে, এগুলো আপনারা দেখবেন, মনোযোগ সহ দেখবেন এবং প্র্যাকটিস করবেন, অভিজ্ঞ হবেন ইনশাল্লাহ। তো যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে কোনো আপনি ভুল করবেন না ইনশাল্লাহ। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।